রাষ্ট্রপ্রেমী জনতা রাস্তা নেমেছে। যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে সারা ভারতকে সদিচ্ছতার প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। বাংলাদেশের কিছু মাথা খারাপ লোক ছাত্রপন্থী তারা পাকিস্তানের মধ্যে ভারতের জাতীয় পতাকা অপমান করছে। স্কুলে রাস্তায় জাতীয় পতাকা হাতিয়ে বেড়ানো হচ্ছে। ভারত একটি শান্তিপ্রিয় উদারপন্থী দেশ। যুগ যুগ ধরে আমরা বিশ্বকে শান্তি বাণী শুনিয়েছি আর বিশ্বের সমস্ত নিপীড়িত মানবতাকে সুরক্ষা দিয়েছি, সম্মান দিয়েছি, ওজন দিয়েছি। পাকিস্তান ভাগ হওয়ার পরে পূর্ণ পাকিস্তানে বাংলা ভাষার পক্ষে যে আন্দোলন শুরু হয় মাতৃভাষা রক্ষার, তাদের বাঙালি হিন্দু মুসলমান সমাজে লড়াই করেছিল। তার ফলে পূর্ণ পাকিস্তান আজকে পুনর্বাসন হয়েছে বাংলাদেশ। এই যুদ্ধে ভারতের সমস্ত জনতা আন্তরিকভাবে সমর্থন করেছেন। আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, আমরাও বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে নিজের রুটি ভাগ ভাগ করে খাইয়েছি, নিজের বাড়িতে রেখেছি, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, তাদের সুরক্ষা দিয়েছি। যখন পাকিস্তান আক্রমণ করে ওখানে মহিলাদের সম্মান নষ্ট করছিল, ভারতীয় সেনা তাদের রক্ষা করেছে। তাদেরকে আমরা আমাদের পেটের অন্য ভাগ করে খাইয়েছি। লক্ষ লক্ষ বাংলাদেশিকে আমরা আমাদের দেশে থাকার সুযোগ করে দিয়েছি। তাদের সমস্ত রকম সহযোগিতা করে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছি। শত শত ভারতীয় সেনা বলিদান দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। অস্ত্রশস্ত্র থেকে সুরক্ষা কাজ দিয়েছি। কিন্তু সেই আহমদরা আজকে ভুলে গেছে সব ডেমোক্রাটরা। সেখানে যে ভারতীয় হিন্দুরা যুগ যুগ ধরে আছে ওখানে বাংলাদেশ তথা পাকিস্তানের জন্য নিজের রক্ত ধরিয়েছেন, ঘাম ধরিয়েছেন, বলিদান দিয়েছেন। যাদের পরিশ্রমে লড়াইছে সেই দেশ আজকে স্বাধীন হয়েছে, উন্নত হয়েছে। সেই উদারপন্থী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মামলাদের অত্যাচার হচ্ছে, হিন্দু মামলাকে মন্দির ভাঙা হচ্ছে, সম্পত্তি নষ্ট করা হচ্ছে, দোকান মুক্ত করা হচ্ছে। ভারত ভাগের পর থেকে ওখানে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। রাত্রে হেলিকপ্টার চালিয়ে রেডিও চালিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছে। দুপুর তিন ফুট আমরা এখানে আছি, তারপরেও কোটি কোটি হিন্দুদের বাংলাদেশে আছে। সুযোগ করে কিছু তাদের আক্রমণ করে, ওখানে সরকার চলতে পারে। আর এমন একটা অরাজকতা তৈরি হয়েছে, ৮৬ বছরের একটা লোক যে শুনতে পায় না, দেখতে পায় না, সে রাষ্ট্রের প্রধান হয়েছে। সে নাকি উপদেশটা, তাকে উপদেশ দিচ্ছে আমরা জানি না, তার নিজের উপদেশের দরকার আছে। কারণ যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি যখন শাসক হয়েছেন সবচেয়ে বেশি অশান্তি তার আমলে হয়েছে। যে লোকটা দুর্নীতির দায় জেল খেটেছে, সে যদি রাষ্ট্রপ্রধান হয় তার চেয়ে বেশি আশা করা যায় না। কিন্তু এটাও ঠিক, বাংলাদেশে ভুলে না যায় ওখানে ২০ কোটি লোক আছেন ঠিকই, ভারতবর্ষে ১৪০ কোটি জনতা আছেন যারা বাংলাদেশের উপরে নজর রেখেছেন। ওখানকার একটি হিন্দুর গায়ে হাত করলে এখান থেকে আওয়াজ উঠবে। হয়তো বাংলা থেকে ভারত তথা বিশ্বের দেশে দেশের প্রতিবাদ হচ্ছে, ইউরোপে বন্ধ হচ্ছে, আমেরিকা বন্ধ হচ্ছে, এই প্রতিবাদ চলবে। একটা স্বতন্ত্র দেশ যাকে আমরা স্বাধীন করে দিয়েছি, আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু ভুলে যাবে না, এই বাংলাদেশ ভারত থেকে চারদিকে ঘেরা। খাওয়ার জল থেকে স্নানের জল, রান্না বান্নার জন্য জিনিস, চাল ডাল তেল নুন, জামা কাপড়, সার, মাংসের মধ্যে জোগান এখান থেকে যায়। যদি ভারত সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, ৪ দিনের মধ্যে হাহাকার হবে, খাওয়া দাওয়া দিতে না, ওষুধ ঢুকবে না, আপনার মানুষ মারা যাবে। আমরা পড়োশির সঙ্গে দীর্ঘদিন সব ব্যবহার করেছি পড়োশি হিসাবে, কিন্তু পড়োশি যদি তার সম্মান না দেয়, আমরা ইসলামকে যেমন শিক্ষা দিয়েছে সবাইকে দিতে পারি। কিছু উগ্রপন্থী পাকিস্তানপন্থী যারা দালালি করছেন বিদেশের টাকায় সমর্থনে, তারা উৎপাত করছে, তারা ওখানে হিন্দুর অত্যাচার করছে, ভারতীয় জাতীয় পতাকা অপমান করছে। সেই লোকগুলোকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। হাসিনা এমন ভাবে উগ্রপন্থীদের ফাঁসিতে ঝুলিয়েছিলেন, তাহলে
জন্য, এটা যেন পাকিস্তান মনে রাখে। দুর্ভাগ্যের বিষয়, চৈতন্য প্রভু যিনি সন্ন্যাসী সর্বত্যাগী বিশ্ব শান্তির জন্য ঘর ছেড়েছেন, তাকে মুদ্রা কেস দিয়ে অ্যারেস্ট করে অত্যাচার করা হয়েছে। তার জন্য কেউ যাতে না দাঁড়ায় কোর্টে ভয় দেখানো হচ্ছে উকিলদেরকে, যেখানে আইন নাই, আদালত নাই। যে দেশে সুপ্রিম কোর্টের বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন, প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য হয়, সেখানে আইনের কথা বলার বাস্তবতা। কিন্তু আমরা চাই এটি স্বাধীন স্বতন্ত্র দেশ, প্রত্যেকটি নাগরিক জনতা সবার অধিকার সুরক্ষা পায়, সেটা আমরা আশা করব। সেই দিকে তাকিয়ে আছি। ভারতের প্রত্যেকটি জনতা ভারত বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছে, শেষ দিন পর্যন্ত থাকবে। আর যেমন ভারত দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে দুর্বল করা যায়, যে কোনো দেশকে আমরা সেরকম শিক্ষা দিতে চাই, সেই পরিস্থিতি না আসে। বাংলাদেশের উগ্রপন্থীরা যারা বড় বড় কথা বলছে, তারা যেন মাথা ঠিক রেখে একজন সম্মানীয় পড়োশীর মতো কাজ করেন, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। ভারত মাতা কি